বন্ধু, একটা নির্বাচন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো নির্বাচন আসে, এক একটা নির্বাচন এক একটা আঙ্গিকে হয়। যখন পৌরসভা হয় তখন পৌরসভার আঙ্গিক থাকে, যখন বিধানসভা হবে রাজ্য সরকারের নির্বাচন, রাজ্য সরকার তৈরি করবার নির্বাচন, পশ্চিমবঙ্গের আইনসভায় প্রতিনিধি পাঠানোর নির্বাচন, লোকসভার নির্বাচন, কেন্দ্রীয় সরকার গঠন করার নির্বাচন। এবারের নির্বাচন 18তম বিধানসভার নির্বাচন এই বাংলার। সেই 18তম বিধানসভার নির্বাচনের আগে আমরা আপনাদের কাছে আমাদের প্রচার যন্ত্র নিয়ে এসে মঞ্চ বেঁধে তৃণমূল কংগ্রেসের পক্ষে কয়েকটি রাজনৈতিক কথা বলবার জন্য এসেছি। এবারের নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বিভিন্ন নির্বাচন আমরা লড়াই করেছি। 2011 সালে সেই দোর্দণ্ড প্রতাপ সিপিএমের সঙ্গে লড়াই করে এই বিধায়ক ফিরদৌসী বেগম জয়লাভ করেছিলেন আপনাদের আশীর্বাদ পুষ্ট হয়ে। আমরা বাংলায় সরকারে এসেছিলাম। তারপর থেকে লাগাতার 3টে নির্বাচন আপনারা আশীর্বাদ পুষ্ট করেছেন এবং রাজনৈতিক লড়াই লড়তে হয়েছে আমাদের, সেটাও কঠিন লড়াই ছিল। কিন্তু এবারের নির্বাচন সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রযন্ত্র এবং তার প্রতিনিধি হিসাবে নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, তারা এই নির্বাচনে সম্পূর্ণ অরাজনৈতিক পন্থা অবলম্বন করে এই নির্বাচনটা বাংলার ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছে। যে নির্বাচন একটা অসম লড়াই, আমরা বিরোধিতা করেছিলাম, রাজনৈতিকভাবে বিরোধিতা করেছিলাম এসআইআর এর। এবারের নির্বাচনকে সম্পূর্ণভাবে পরিচালনা করছেন এসআইআর, মানে স্যার পরিচালনা করছেন। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এসআইআর করতে গেলে যে নির্দিষ্ট সময় দরকার, সেই সময় এখন নেই। আর নির্বাচনের আগে মাত্র 2 মাসের মধ্যে যদি আপনারা এরকমভাবে চটজলদি এসআইআর করেন, তাহলে সেই এসআইআরে একজনও যদি বৈধ ভোটার এই ভোটার লিস্টের ইলেকটোরাল রোলের বাইরে থাকে, তাহলে সেই নির্বাচনটা বৈধ হয় না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম চটজলদি এসআইআর করতে গিয়ে একের পর এক প্রতিদিন প্রায় একটা করে নিয়মের পরিবর্তন হচ্ছে। যাদের বাপ ঠাকুরদা, পো ঠাকুরদা এই অঞ্চলে বসবাস করেছেন, যারা 2000 সালে ভোটার লিস্টে কে ভিত্তি ধরা হয়েছে, সেই 2000 সালে ভোট দিয়েছেন, এমন বহু মানুষ আমাদের কাছে আছে, তথ্য আছে, তারা এই নির্বাচনের যে নির্বাচকের তালিকা সেখান থেকে বাদ পড়ে গিয়েছেন। আমরা তো এটাই বলেছিলাম যে একজনও বৈধ ভোটার যেন নির্বাচক তালিকা থেকে বাইরে না যায়। সব কিছু করতে করতে লজিক্যাল ডিসক্রিপেন্সি করেছে। করার পরে যে 27 লক্ষ লাস্ট যে মৃত মানুষ বাদ গেছে, যে আউট স্টেশনের মানুষ বাদ গেছে, যে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি বাদ গেছে, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো রাজনৈতিক কথা নেই। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে 27 লক্ষকে আপনি শেষ বাদ দিলেন, আমরা বিশ্বাস করি যে এই 27 লক্ষ মানুষ যেভাবে ডকুমেন্টেশন ফাইল করেছেন, যেভাবে তাদের কাগজপত্র জমা দিয়েছেন, তারা সকলেই বৈধ নাগরিক, তারা সকলেই বৈধ। কি হলো? আমার নেত্রী এই 27 লক্ষ লোকের নাম আপনারা বাদ দিচ্ছেন লজিক্যাল কারণে, যেটা সমস্তটাই অ্যালজিক্যাল, লজিকের বাইরে গিয়ে করা হচ্ছে। তার জন্য তিনি সুপ্রিম কোর্ট দৌড়লেন। সুপ্রিম কোর্টে গিয়ে একজন আবেদনকারী হিসাবে নিজে দাঁড়িয়ে সেখানে সুপ্রিম কোর্টের জাজকে সওয়াল করলেন। সেখান থেকে কিছু মানুষ আমরা ফেরত পেয়েছি। শেষে কি দেখলাম না, সুপ্রিম কোর্ট, মহামান্য অ্যাপেক্স কোর্ট রায় দিলেন যে এই 27 লক্ষ যারা বাদ গেছে তাদের ব্যাপারে বিচারকরা সিদ্ধান্ত নেবেন।